আসসালামু আলাইকুম। তো আজকে চলুন একটা ইসিজি আমরা একটু রিড করি। ইসিজির শুরুতে আমরা যেগুলো দেখি, আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটা দেখে নিলাম, ভালো আছে। এরপরে আমরা পজিটিভ ফাইন্ডিংয়ে চলে যাই। পজিটিভ ফাইন্ডিংয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, লিড 2-তে প্যাথোলজিক্যাল কিউ আছে, টি ইনভার্সন আছে, একটিটা এসটি এলিভেশন আছে কিছুটা। প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন, এসটি এলিভেশন কিছুটা আছে। লিড 2-তে আমরা এরকম কিছু ফাইন্ডিং পেলে আমরা 3 এবং ইবিএফটা চেক করে নিব। 3-তেও আমরা কি পাচ্ছি? প্যাথোলজিক্যাল কিউ পাইতেছি, সাথে টি ইনভার্সন আছে এবং এসটি সেগমেন্ট এলিভেটেড। তবে এটা এক ঘরের মতো এলিভেশন আছে যে পয়েন্ট। সাথে এবিএফেও সেম, প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন, প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন পাচ্ছি। ঠিক আছে, আমরা এই ফাইন্ডিংটা তাহলে এখানে পাচ্ছি। এরপরে যদি আমরা এরকম কোনো ফাইন্ডিং পাই, তাহলে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাইতে পারি যে প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন এবং সাবটল এসটি এলিভেশন। তাহলে এটাকে আমরা বলবো ইনফিরিয়র রিসেন্ট এমআই, ইনফিরিয়র রিসেন্ট এমআই। ঠিক আছে, এরকম একটা ঘটনা। এখন এরকম ইনফিরিয়র এমআই বা ইনফিরিয়র রিসেন্ট এমআই হোক বা এসটি এলিভেটেড এমআই হোক পাইলে আমরা আরও কয়েকটা জিনিস দেখি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লিড V1, V2 এবং V3। এগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, হরিজন্টাল এসটি ডিপ্রেশন আছে, সাথে টিওয়েবটা আপরাইট। হরিজন্টাল এসটি ডিপ্রেশন, আপরাইট টিওয়েব। এটা যদি V2 এবং V3 এগুলোতে যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে ইনফিরিয়র এমআইয়ের সাথে পোস্টেরিয়র এক্সটেনশন আছে। ইনফিরিয়র এমআইয়ের সাথে পোস্টেরিয়র এক্সটেনশন আছে। তখন আমাদের কাজ হবে, সেকেন্ড কাজ হবে একটা রাইট সাইডেড ইসিজি করা। রাইট সাইডেড ইসিজি করা। রাইট সাইডেড ইসিজি করে আমরা যদি এই V3, V4, V5 এগুলোর সাথে একটা আর যোগ হবে। রাইট সাইডেড ইসিজি কীভাবে করে? রাইট সাইডেড ইসিজি হচ্ছে আমরা লেফট সাইডে যে লিডগুলো বসাই ওইগুলো রাইট সাইডে বসাবো, আর রাইট সাইডে যে V1 চেস্ট লিডটা বসানো হয় ওইটা লেফট সাইডে থাকবে, আর বাকি 5টা লিড রাইট সাইডে বসবে। তাহলে এই V3 যেটা ছিল ওইটা V3 আর হবে, V4 যেটা ছিল ওইটা V4 আর হবে, V5 যেটা ছিল ওইটা V5 আর হবে। এগুলোতে যদি আমরা এসটি এলিভেশন পাই, তাহলে বুঝবো যে ইনফিরিয়র এমআইয়ের সাথে পেশেন্টের পোস্টেরিয়র এক্সটেনশন তো ছিল। এখন আমরা কনফার্ম হলাম যে পেশেন্টের কী আছে? আরভি ইনফার্কশন আছে। এটাকে বলে আরভি ইনফার্কশন। তাহলে এটা একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট যে আমরা কোনো ইনফিরিয়র এমআইয়ের রোগীর আরভি ইনফার্কশন আছে কিনা চেক করে নিতে হবে, কারণ এই রোগী খুব দ্রুত হাইপোটেনশন বা কার্ডিওজেনিক শক ডেভেলপ করে। তাহলে এইটা হচ্ছে আমি এইখানে পাইলাম। আচ্ছা, এরপরে আরেকটা সুন্দর ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে এখানে। ইনফিরিয়র এমআই পাইলে আমরা ইউজুয়ালি একটা রিদম স্ট্রিপ চেক করি। রিদম স্ট্রিপে কী কী দেখতে হয়? যে ইনফিরিয়র এমআই ইউজুয়ালি রাইট করোনারি আর্টারি অক্লুশনের কারণে হয় মোস্ট কমনলি, এবং রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় 60% ক্ষেত্রে এসএ নোটকে এবং 90% ক্ষেত্রে এবি নোটকে। তো এই পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হওয়ার পসিবিলিটি থাকে। তো সেই জন্য আমাদের অথবা সাইনাস ব্রাডিকার্ডিয়াও হইতে পারে। সেই জন্য আমাদের কি দেখতে হয়? একটা রিদম স্ট্রিপ দেখতে হয়। এইখানে রিদম স্ট্রিপ দেওয়া নাই, তারপরেও আমাদের যেগুলো দেওয়া আছে আমরা এগুলোতে একটু চেক করে দেখি। চেক করলে আমরা যেটা পাবো, আমি সাপোজ এখানে একটা ভালো লিড যদি চেক করি, যে V6 দেখেন, V6টা একটু আঁকি হয়নি। V6-এর প্রথম যেই কার্ডিয়াক সাইকেলটা এইখানে যেটা দেখা যাচ্ছে, তারপরের যে কার্ডিয়াক সাইকেলটা দেখেন একরকম না। যেমন প্রথম এটা পিওএব, তারপরে একটা কিউআরএস কমপ্লেক্স, তারপরে টি। এরপরে কোনো পিওএব আসে নাই, এখানে কোনো পিওএব নাই, কিন্তু একটা কিউআরএস কমপ্লেক্স আছে, একটা টি আছে। এই যে টি এবং এই টি দুইটা কিন্তু সেম মরফোলজি না, এবং এর সাথে দেখেন এটার কানেকশন আছে, একটা পিওএব, কিউআরএস কমপ্লেক্স, টি। এরপরে এর সাথে আবার এইটার মিল আছে, পিওএব, কিউআরএস কমপ্লেক্স এবং টি। অর্থাৎ একটা সাইনাস বিট দেখতে পাচ্ছি, তারপরে একটা অন্যরকম বিট। এই অন্যরকম বিটটা হচ্ছে আমাদের কি বিট বলেন? একটা পিওএব নাই, কিউআরএস কমপ্লেক্সটা নর্মাল, টিওএব মরফোলজি ভিন্ন। তাহলে এটাকে বলে অ্যাক্টোপিক বিট। এবং অ্যাক্টোপিক, এটা কি অ্যাট্রিয়াল অ্যাক্টোপিক নাকি ভেন্ট্রিকুলার অ্যাক্টোপিক আমরা বুঝবো কীভাবে? বুঝবো হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা নর্মাল, কিউআরএস নর্মাল আছে। কিউআরএস নর্মাল মানে অ্যাট্রিয়াল অরিজিন, তার মানে এটা হচ্ছে প্রিমেচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা অ্যাট্রিয়াল অ্যাক্টোপিক। ঠিক আছে,
তাহলে এইখানে কী ঘটলো, যে একটা সাইনাস বিট, একটা অ্যাক্টোপিক বিট, আবার একটা সাইনাস বিট, আবার একটা অ্যাক্টোপিক বিট। তাহলে এরকম একটা সাইনাস একটা অ্যাক্টোপিক হইলে আমরা ওইটাকে বলি বাইজেমিনি প্যাটার্ন। আর বাইজেমিনি কী জন্য হয়েছে? প্রিমেচিউর অ্যাট্রিয়াল অ্যাক্টোপিক বা অ্যাট্রিয়াল অ্যাক্টোপিকের কারণে, সেজন্য এটার নাম হবে অ্যাট্রিয়াল বাইজেমিনি। তাহলে এটার ফাইনাল ডায়াগনোসিসটা কী হবে? ইনফিরিয়র রিসেন্ট এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। আরবি ইনফাকশন আছে কি না ওইটা তো আমরা দেখব হচ্ছে রাইট সাইডের ইসিজি করে, ঠিক আছে? সাথে অ্যাট্রিয়াল বাইজেমিনি, সাথে অ্যাট্রিয়াল বাইজেমিনি, ঠিক আছে? তো এই হচ্ছে এটার এই ইসিজিটার ডায়াগনোসিস, ফাইনাল ডায়াগনোসিস। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। কেমন?